ডায়মন্ড ফিশ ফ্রাই আর একটা ছিল হচ্ছে চিকেন। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও জাস্ট ফাটাফাটি আছি। দেখতে পাচ্ছ যে দুজনে, একজন পরেছে অরেঞ্জ, একজন পরেছে গ্রিন। তো আমরা এখন রেডি শেডি হয়ে বেরোচ্ছি। এখন বাজে মোটামুটি ঘড়িতে 3:30। কোথায় যাচ্ছি ও তোমাদেরকে বলবে। তো আজকে যাচ্ছি একটা প্রমোশনে, মানে একটা দোকানের প্রমোশনে যাচ্ছি। তো আমি আর ও যাচ্ছি, তার কারণ হচ্ছে প্রমোশন করতে গেলে একজনকে তো ক্যামেরা ধরতে হবে। তো আমি একা তো গিয়ে সেটা করতে পারবো না, সেই জন্য ও আজকে আমাকে সঙ্গ দিচ্ছে। তো চলো কোথায় যাচ্ছি আর কিসের প্রমোশন সেটা সবটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এই যে আমরা বেরিয়ে গেছি আর এখন ওই 4টে মতো বাজে, বেরোতে বেরোতে 8 ঘন্টা লেগে গেছে। 4:45 মতো বাজে আমরা বেরোলাম। এখনো বাড়ির রাস্তা থেকেই বেরোয়নি, মেন রোডেই যায়নি, এখনো বাড়ির রাস্তাতেই আছি। আমরা পাটুলির একটু আগে আছি আর এখানে ভিড়টা দেখো, গাড়ির জ্যাম লেগে গেছে। জাস্ট এটা ক্রস করলেই উল্টো দিকেই পাটুলি। শনিবার কিন্তু মানে রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা আছে, যদিও এখন এই যে দেখো পাটুলিটা জাস্ট ক্রস করলাম, এখনো করিনি, যাচ্ছি। এটা কি মেট্রো স্টেশন? সত্যজিৎ রায় মেট্রো স্টেশন ক্রস করছি। আমাদের এখন যেতে হবে ওই দিকের রাস্তাতে, তো আমরা এখন থেকে ইউটার্ন নিয়ে নিচ্ছি। এই দিক থেকে ঘুরে এই দিকে ইউটার্ন নিয়ে নিলাম। আচ্ছা, আমরা যেখানে এসেছিলাম প্রমোশনের জন্য, তো সেখানে মানে তাছাড়াও আমাদের একটা এক্সট্রা কাজ ছিল, সেই কাজটার জন্য আমরা একটু ওই দিকে গেছিলাম। তো কাজটা আমাদের হয়ে গেছে। আর কী কাজ সেটা এখন বলবো না, সেটা সারপ্রাইজ থাকবে, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত এখন এই যে এখানে এসেছি পাটুলিতে, এখানে আমাদের ওর একটা ভিডিওর প্রমোশন আছে। সো আমরা এখন বেরোবো। মানে এত জোরে গাড়ি যাচ্ছিল যে সবটা মানে তোমরা হয়তো মেবি শুনতে পাওনি। সেটা বলি যে আমরা এখানে শুধুমাত্র প্রমোশন ছাড়াও একটা অন্য কাজে এসেছিলাম, তো সেটা আমরা করে এসেছি। তার জন্য একটু সন্দেহ হয়ে গেছে আমাদের কাজটা করতে করতে। তো কি কাজ সেটা এখন বলবো না, সেটা সারপ্রাইজ থাকবে, সেটা তোমরা নেক্সট মান্থ কি মেবি তার পরের মান্থে জানতে পারবে। আপাতত আমরা এখানে চলে এসেছি পাটুলিতে, ওর এখানে একটা প্রমোশন আছে। তো এখন আবার এখানে যাই, তারপর এখান থেকে ঘুরে টুরে আবার বাড়ি যাব। চল, ওরা অলরেডি এগিয়ে গেছে, আমি পিছিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। ওই যে ওরা এগিয়ে গেছে, দেখো কতটা। এই যে এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে মেবি কোনোটাতে ওর প্রমোশন আছে, কিন্তু এত লোকের ভিড়ের মধ্যে প্রমোশনের ভিডিও করবে কি করে সেটাই ভাবছি। আজকে তো স্যাটারডে, ভিড় তো হবেই, তার মধ্যে আজকে বিশাল ভিড়। আর এই পাটুলিতে তো সবসময় এরকমই ভিড় থাকে। আমার মনে হয় সানডে বা স্যাটারডে ছাড়া অন্য দিনে এলে ভালো করে ভিডিওটা করা যাবে। এখন জানি না, যাচ্ছে আপাতত আগে। তো ফাইনালি পেয়েছি, দেখো এই যে বৈঠকখানা, এই সবটার ভিডিওর জন্য বলেছিল, প্রমোশনের ভিডিও। তো ফাইনালি এত খোঁজার পরে এখানে পেয়েছি। বাট এখানে এত ভিড়, তুমি কি করে প্রমোশনের ভিডিও করবে? দেখো এখানে আমি আগে যাই, পাশ দিয়ে কথা বলে আসি, ঠিক আছে? তুমি ছেলেকে দেখো। আর এই যে ও এখানে দিব্যি খেলা করছে, ঋষি। তো
আমরা তো এখানে মনে হচ্ছে একটু ভুল দিনে চলে এসেছি, কারণ আজকে স্যাটারডে ভীষণ মানে কাস্টমারের চাপ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে। আর পাটুলিতে আমার মনে হয় যে স্যাটারডে সানডে বলে কিছু হয় না, এখানে লোকজন মানে নিজেদের সময় কাটানোর জন্য উইকে প্রায় এখানে আসে। আর জায়গাটা এতটাই সুন্দর, নিজের মতো করে টাইম কাটানোর জন্য ভীষণ ভালো একটা জায়গা। তো এখানে দেখো বিভিন্ন ধরনের খাবার রয়েছে, যেটার ভিডিও সৌরভ করে নিয়েছে অলরেডি। আর এখানে দেখো ইশারা করছে ও কেমনভাবে, হাস্যকর। আর দেখতে পাচ্ছ মানে লোক যাওয়া 1 সেকেন্ডের বিরাম নেই, এত পরিমাণে আজকে ভিড় হয়েছিল। তো তার মধ্যে থেকে একটু বাঁচিয়ে মানে ভিডিওগুলো করতে হচ্ছিল, একটু অসুবিধা হচ্ছিল, কারণ ঋষি ছিল, ওকে নিয়ে সামলাতে হচ্ছে, প্লাস ভিডিও করতে হচ্ছে, আবার নিজেদের ভিডিও করতে হচ্ছে। তো সব মিলিয়ে আর কি একটু হচ্ছিল অসুবিধা, কিন্তু কি আর করা যাবে, সেটা তো অ্যাডজাস্ট করতেই হবে। তো এখন বাজে 7টা, আর আমাদের প্রমোশনের ভিডিও যা ছিল ওর হয়ে গেছে, কাজবাজ এখানে যাচ্ছিল। আর আমরা ওই 3 রকমের খাবারই মানে টেস্ট করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। 3টে ছিল, একটা হচ্ছে কি ছিল বলো, ফিশ ফ্রাই ছিল, একটা ছিল ডায়মন্ড ফিশ ফ্রাই, আর একটা ছিল হচ্ছে চিকেন সাটে, আর একটা ছিল হচ্ছে চিকেন ড্রামস্টিক। 3টেরই টেস্ট খুব ভালো ছিল, বিশেষ করে ড্রামস্টিকটার সাইজ তো বেশ ভালো ছিল। আর ড্রামস্টিকটার দাম ছিল 60 টাকা, চিকেন সাটেটার দাম ছিল 60 টাকা, আর ডায়মন্ড ফিশ ফ্রাইটার দাম ছিল 100 টাকা। তো এখানে মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরেই সব ছিল, খুব একটা বেশি না। তো যাই হোক, এখানে কাজকর্ম আমাদের মিটে গেছে, এবারে বাড়ি যাওয়ার পালা। চলো বাড়ি যাওয়া যাক। এই আমরা ইউটার্ন নিয়ে ওই রাস্তা থেকে এদিকে রাস্তায় চলে এলাম, দেখো ক্রস করলেই ওইদিকে পাটুলি। তো আমরা ইউটার্ন নিয়ে এইদিকে চলে এসেছি, এবারে এই দিক দিয়ে বাড়ি যাব। আমরা এই গাড়ি রিফিল করার জন্য এখন ঢুকছি। গাড়িতে পেট্রোল ভরে বাড়ি ফেরার পথে দেখলাম যে বাড়ির পাশেই এই মেলাটা হচ্ছে। তো সৌরভ বললো যে চলো মেলা যখন হচ্ছে একবার একটু ঘুরেই যায়। আর ওদের একদম মানে অফিসের পাশেই, পঞ্চায়েতের পাশেই হচ্ছিল। তো সেই জন্য বললো যে চলো, মানে 3 দিন হবে মেলাটা, 26, 27, 28। তো সেই জন্য আমরা একটু ঘুরে এলাম। আর এখানে আমি একটু পার্স দেখছিলাম, পার্সগুলো বেশ ভালো ভালো ছিল, বাট সেরকম কালার ভালো ছিল না বলে আমি আর নিইনি। তারপর ঋষিকে এখানে দেখো এই গাড়িটায় বসিয়ে দিয়েছি, কত আনন্দ পাচ্ছে। আচ্ছা, ওদিকে স্টেজে গান তো চলছে। আর আরেকটা কথা বলে দিই, এই মেলাটা হচ্ছে পুষ্প প্রদর্শনী আর শিশু মেলা, তবে শিশুদের থেকে এখানে বড়রাই একটু বেশি ঘোরাঘুরি করছে। খুব সুন্দর সুন্দর দেখো, এখানে ফুলের গাছ রয়েছে, তারপর মানে বিভিন্ন রকমের ফুল রয়েছে, যে ফুলগুলো আমি আগে কখনো দেখিনি সেই রকম ধরনের ফুল এখানে রয়েছে প্রচুর। আমি এত নাম জানি না, তাই তোমাদেরকে বলতে পারলাম না। তোমরা যারা এখানে কাছাকাছি থাকো তারা অবশ্যই এসে চটজলদি ঘুরে যাও এই শিশু মেলাতে। এখন এক্স্যাক্ট বাজে রাত 9টা, এই জাস্ট এলাম বাড়িতে। আমরা ওখান থেকে পাটুলি থেকে বেরিয়ে একদম আমাদের বাড়ি থেকে মোটামুটি 2-3 মিনিটের দূরত্বে একটা মেলা হচ্ছিল, তো ফেরার পথে ওই মেলাটা থেকে ঘুরেই এলাম। তো যাই হোক, মেলাতে ঋষিও একটু আনন্দ করলো, ওর একটা মানে টুকটাক 1-2টো খেলনাও কিনলো, আনন্দও করলো বেশ, আর সব মিলিয়ে ঠিকঠাকই হলো। যাই হোক, চলো 9টা বাজছে, এবার একটু ফ্রেশ ট্রেশ হবো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, ভালো লাগলে একটা
লাইক করে দাও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।